হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আজকে তোমাদের সাথে আন্ডা কারির একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি পর্বটা শেষ পর্যন্ত দেখার পর তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও লাইক করে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করছি আজকের পর্বটা। সবচেয়ে প্রথমে দেখো, এখানে একটা ননস্টিক কড়া গরম করে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে হাই ফ্লেমে একটু গরম করে আমি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম, যেহেতু আমি একে একে আগে ডিমগুলোকে ভেজে তুলে নেব। এখানে দেখো, আমি ডিমগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো সিদ্ধ ডিমগুলোকেই কিন্তু এবার আমি লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো এখানে লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেঁচে যাওয়া তেলে দেখো আমি অ্যাড করে দিলাম আরও কিছুটা তেল। আজকের এই এগ কারি বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখো, এখানে দুটো শুকনো লঙ্কার সাথে সাথে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দালচিনি। সাথে এখানে নিয়ে নিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। তাহলে চলো তোমরা দেখতে থাকো, পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে যাক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার সাথেই আমি এখানে দেখো 1 টেবিল চামচ আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটাটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো বাটা। তা আমি এখানে দুটো মতন লাল টমেটো বেটে রেখেছিলাম, যেটাকে আমরা টমেটো পিউরি বলে থাকি, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর দেখো কিছুক্ষণ ঢাকনাটা চাপা দিয়ে রাখলাম যাতে এক্সট্রা তেলটা রিলিজ হয়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সাথে ধনে গুঁড়ো, আর অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো। সব কিছুই কিন্তু আমি 1 টিস্পুন নিয়েছিলাম। এবার ভালোভাবে দেখো, এখানে মশলার সাথে বাকি মশলাগুলোকে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতন লো ফ্লেমে একটু কষিয়ে নিলেই মশলার কাঁচা ভাবটা একদমই চলে যাবে। তো দেখো, এখানে হালকা একটু জল অ্যাড করে দিলাম যাতে আরও এক্সট্রা তেল মশলা থেকে রিলিজ হয়ে যায়। তো দেখো, এখানে জলটা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে এখানে মশলাটা পুরোপুরি রেডি। আর আমি এখানে পালং শাকটা বেটে রেখেছিলাম, তো বাটা পালং শাকটা এখানে অ্যাড করে দিলাম। আমি আজকে পালক এগ কারি বানাচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখবে। পালং শাকটাকে আর কিছুই না, জাস্ট একটু জলে ফুটিয়ে নিয়ে আমি মিক্সার জারে পেস্ট করে রেখেছিলাম। এবার দেখো, সাথে সাথে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে ডিম ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুনটা দেবো, দিয়ে কড়া চাপা দিয়ে দেবো। আর গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়া অবধি রান্নাটা করব। এইভাবেই কড়ার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন আমি রান্না করেছি। পালক এগ কারি একদম তৈরি। আশা করছি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এই ভিডিও লাইক করে অবশ্যই আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রেখো, আগামী পর্বে ফিরে আসছি।